আমরা কিন্তু ফাইনালি এখন চলে এসেছিলাম নিমাই তীর্থের ঘাটে। তবে শেওড়াফুলি ঘাট থেকে আমরা কিন্তু একবার এখানে আসতে পারিনি, শুধুমাত্র বৃষ্টির জন্য আমাদের বিভিন্ন জায়গায় থেমে থেমে আসতে হয়েছিল। আর এখানে এসে প্রথমেই দেখতে পেলাম যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে দাঁড়িয়ে আছেন আর তার পায়ে প্রচুর মানুষ জল দিচ্ছে। আর একটা সাইডে ছিল প্রচুর পরিমাণে পোড়ানো মালসা, যেগুলো এখানে হব্বিস করে সবাই একে একে ফেলে দিয়ে যাচ্ছে। আর প্রচুর মানুষের সমাগম এখানে। আর তোমরা কি জানো এই ঘাটের নামকরণটা কিভাবে হয়েছিল? আমি যতদূর শুনেছি, বৈষ্ণব ঐতিহ্য অনুসারে নবদ্বীপ থেকে পুরী যাওয়ার পথে মহাপ্রভু এই ঘাটে এসেছিলেন আর তার ডাকনাম ছিল নিমাই। সেই থেকেই এই ঘাটের নাম হয়েছিল নিমাই তীর্থের ঘাট। আর এই ঘাটের পাশেই শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মন্দিরও রয়েছে। এখানে মহাপ্রভুর বিগ্রহ এবং তার পদচিহ্ন পূজিত হয়, যা দেশ বিদেশে পর্যটক এবং পুণ্যার্থীদেরও আকর্ষণ করে। আর নিমাই তীর্থের ঘাটে এসে সবাইকে হব্বিস করতে হতো। আর আমরা ছিলাম 5 জন, সেজন্য আমরা সবাই মিলে একটা হাঁড়ি কিনে নিয়েছিলাম, যার প্রাইস নিয়েছিল 250 টাকা। আর আমরা এখানে আসার আগের দিন থেকে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর তারপরেও সমস্ত ভক্তরা স্নান করে ভিজে গায়ে এখানে চলে আসছিল। সেজন্য জায়গাটা অনেকটা কাদা কাদা হয়ে গেছিলো। তবুও এখানেই প্লাস্টিকের উপরে কলার পাতা দিয়ে সেখানেই আমাদের খেতে হয়েছিল। আর দেখো এখানে এখন তো আমাদের হব্বিস করা হয়ে গেছিলো, তো আমরা সবাই খাবার ব্যবস্থা করেছিলাম। আর জীবনে প্রথমবার এরকমভাবে খাচ্ছি। তো কে কে আমার মতো এরকমভাবে জীবনে প্রথমবার খেয়েছো কমেন্টে জানিও অবশ্যই। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, নিমাই তীর্থ গঙ্গার ঘাটে স্নান করতে। এই দেখো